সাকিব আল হাসানের জন্য একটা লাইফ লাইন, যে ক্যারিয়ারটা শেষের পথে ছিল। এত ঝড় ঝাপটা গেছে, দেশে আসতে পারছেন না, দেশের হয়ে খেলতে পারবেন না, বিপিএল খেলতে পারবেন না, ডিপিএল খেলতে পারবেন না। শুধু খেলতে পারবেন না, খেলতে পারবেন না, সাথে হচ্ছে বোলিং এ নিষেধাজ্ঞা। একের পর এক কষ্ট গেছে। কিন্তু গেল কয়েকদিন আগে যখন আমরা দেখেছি যে দুবাই একটা ক্যাম্প করছেন, তখন আমরা আশান্বিত হয়েছিলাম। একটা স্বপ্ন দেখা শুরু হয়েছিল সবার, যে সাকিব আল হাসান হয়তোবা ব্যাক করছেন, হয়তোবা বড় কোনো একটা খবর দিবেন। হ্যাঁ, একটা তেমনই খবর এসেছে যে সাকিব আল হাসান পিএসএল এ পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন। লাহোর কালান্দার্স হয়ে খেলবেন, যে দলে খেলেছেন রিশাদ হোসেন। সেখানে আর একটা ম্যাচ বাকি আছে। সাকিব আল হাসানের কাছে এই একটা ম্যাচ অথবা এই সুযোগটা অনেক বড়। কারণ গেল বছর নভেম্বরে সবশেষ ম্যাচ খেলেছেন, মানে প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও ছিল টি10 ম্যাচ আবুধাবিতে। এরপরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এরপর কত কিছুই না ঘটে গেছে। সাকিব আল হাসান আবারও মাঠে ফিরতে যাচ্ছেন, এক কথায় বড় একটা প্ল্যাটফর্মে ফিরতে যাচ্ছেন। এই ফেরার মধ্যেও যখন সাকিব ফ্যানরা আনন্দ উচ্ছ্বাস করছেন অথবা অনেক বেশি আনন্দ প্রকাশ করছেন, সেই জায়গাতে অনেকে হয়তোবা বলবেন যে কেমন একটা দলের সুযোগ পেয়েছেন, অথবা পিএসএল যেখানে এখন কেউ খেলতে যাবে না এবং এই লিগটা শেষের পথে রয়েছে, এমন অনেক কিছুই বলবেন। কিন্তু যারা খেলা দেখেন, খেলা বোঝেন, তারা জানেন যে পিএসএল অবশ্যই বড় একটা প্ল্যাটফর্ম, এবং সাকিব আল হাসানের জন্য তো এটা অনেক বড় একটা মাধ্যম হয়ে দাঁড়ালো আবারও তার সঠিক যেই ট্র্যাকটা সেখানে ফিরতে। আইপিএল এর তো একই অবস্থা। আইপিএল এও কিন্তু অনেক বড় বড় তারকা খেলতে যাবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকার অনেকেই খেলবেন না, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। সেই দিক থেকে সাকিব আল হাসান এই সুযোগটা নেবেন এবং এখানে ভালো করে দেখাবেন অথবা ভালো করতে চাইবেন, কারণ তার ক্যারিয়ারটা এখনো পড়ে আছে। আমরা যেটা জানতাম যে সাকিব আল হাসান আরো 4 বছর খেলতে চান অন্তত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, এবং দেশের হয়তো খেলতে চান, সেটা ওয়ান ডে হোক এবং টি20 হোক। হ্যাঁ, টি20 বলছি, আপনারা বলবেন যে টি20 থেকে তো অবসর নিয়েছেন, কিন্তু না, সাকিব আল হাসান কিন্তু ওই অবসর বক্তৃতায় বলেছিলেন বা সেই জায়গায় স্টেটমেন্ট দিয়েছিলেন, যদি বোর্ড চাই, এবং সাকিব আল হাসান মানে আমি এভাবে বলেছেন, যদি ভালো করেন তাহলে আবারও জাতীয় দলে টি20-তে ফিরতে পারেন। সেই দিক থেকে এই যে পিএসএলটা একটা ম্যাচ, এই একটা ম্যাচ সাকিবের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ হয়ে দাঁড়াতে পারে। এর আগে 3বার পিএসএল খেলেছেন, 3বারে মাত্র 14টা ম্যাচ খেলেছেন, 12 ম্যাচে বল করেছেন, 8টা উইকেট নিয়েছেন, ইকোনমি 7.5-এর মতো। এছাড়া ব্যাট হাতেও কিন্তু খুব বেশি রান করতে পারেননি। 12 ম্যাচে ব্যাট করে রান করেছেন 16 গড়ে। সেই দিক থেকে তার অভিজ্ঞতা আছে, তার সবগুলো লিগ খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতায় কিন্তু লাহোর কালান্দার্স কাজে লাগাতে চাইবে। তারা এখন পয়েন্ট টেবিলে 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে। এরপরে পেশোয়ার জালমি, তারাও কিন্তু 1 ম্যাচ কম খেলে 8 পয়েন্ট নিয়ে আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর পরের ম্যাচটাই, মানে পরের ম্যাচটায় প্রথম দিনে যে ম্যাচটা রয়েছে সেখানেই কিন্তু এই দুই দল মুখোমুখি হবে। যে দল জিতবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। মানে হচ্ছে 10 পয়েন্ট হয়ে যাবে পেশোয়ার জালমির, এবং 9 থেকে যাবে সাকিবের লাহোর কালান্দার্স। তারা কিন্তু বিদায় হয়ে যাবে। মানে এই ম্যাচটাই ডু অর ডাই ম্যাচ। যদি সাকিব খেলে, যদি পারফর্ম করেন, যদি ম্যাচ জয়ের মতো একটা পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু সাকিব আল হাসান আবারও আগের মতো ধারালো হয়ে ফিরতে পারেন। সাথে এরপর তো প্লে অফ আছেই। এখন দেখার অপেক্ষা সাকিব আল হাসান এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা। যদি বলে রাখতে চাই, আমি যখন ভিডিওটা করছি তখনও অফিসিয়ালি লাহোর কালান্দার্স তাদের ফেসবুক পেজ অথবা কোনো মাধ্যমে কনফার্ম করেনি, এবং পিএসএল এর কর্তৃপক্ষ কনফার্ম করেনি। তবে সাকিব আল হাসান নিজেই আমাদের মধ্যে কয়েকজনকে কনফার্ম করেছেন যে তিনি পাকিস্তানে যাচ্ছেন পিএসএল খেলতে। এখন দেখার অপেক্ষা আসলে সাকিব আল হাসান, যে সাকিব আল হাসানকে নিয়ে এত এত আলোচনা, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, 38 বছর বয়স, তার ক্যারিয়ারটা নতুন করে আবারও রাঙিয়ে রাখতে পারেন কিনা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন সাকিব আল হাসান, তখন আমরা বিশ্বাস করতেই পারি যে আবারও 3 থেকে 4 বছর খেলার জন্য যেই জ্বালানি দরকার, সেটা হয়তো বা সাকিব আল হাসান এখান থেকেই পাওয়া শুরু করবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।